আমার ভাই আবেদুর রহমান ঘটনাস্থলে ছিল না। আপনারা যদি কোনো জায়গায় সিটি পর্যায়ের পড়ে আপনি গোটা দুনিয়া দেখাবেন এবং আমাদের দেখাবেন না, দেখাবেন আপনি মিশাই আমাকে বলবেন তদন্তকারী অমুক জায়গায় আমার ভাইকে দেখা যাচ্ছে, এই হুমকি দিয়ে ওরা আমার জীবন দিতে শেষ করছে। ওরা বলে ওদের কথা বিশ্বাস করেন না, আমাদের জীবন শেষ করে ভালো দিছে ওরা আমাদের জীবন। কিছু হচ্ছে জমি জমা বিষয়ে সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের জের ধরে আমাদের এই জীবন। আমি যদি মিথ্যা বলে থাকি আপনারা গ্রামত, আমরা সবাই আমাদের সবাইকে সাথে নিয়ে সহজমিনে যাবেন, গ্রামত যাবেন এবং এই কাজগুলো যারা বলছে তখন আমরা এই মেম্বার পুরো সাক্ষী। তখন মেম্বারকে আমরা অভিযোগ জানালে তারা বলে মা তোমরা ধৈর্য ধরো, আল্লাহ তো ইয়ে করবে। তখন আমরা চেয়ারম্যানকে জানাচ্ছি, সেই চেয়ারম্যান এখন রাজনৈতিক মামলা হচ্ছে ইয়ে আছে, বন্দি আছে। চেয়ারম্যান ভাই তখন আমাদের থানায় পাঠাইছে। তখন ওই জায়গায় যাওয়ার পরে তারা ওকে ডাকতে চাবে এবং তখন রাজনীতিকে ইয়েটা শুরু হয়ে গেছে দেশের উপর। আমরা আর ইয়ে করতে পারি না, তো লিখিত অভিযোগ দিয়ে সৈয়দ হাসান সবুজকে ওখানে নিয়ে যেতে চাইছিল এবং পলাশকে সত্য মিথ্যা যাচাইয়ের জন্য। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আপনি আমাদের বিচার করবেন, যদি সত্য বলে থাকি। কিন্তু আমাদের আপনাদের কাছে অনুরোধ, আমাদের জীবনের ভ্রান্তিটা আপনারা শেষ করেন, আমাদের অনুরোধ আপনাদের কাছে সত্যিটা। আমাদের একটা সাংসারিক জীবনে বউরে পিটাই, কান দিলে ছেড়ে দিব, আর না কান দিতে ভাত পাবি। আর ওরা আমাদের বলতেছে তোদের অত্যাচার করবো, বললে কেস করব, বললে আইনের ব্যবস্থা নিব, বুঝছেন। আমরা কোনো কিছু মুখ ফুটে বললে আমাদের এই কেসের হুমকি দেয়, একটা নয় বারবার। দেখেন বারবার মামলা করছে। এই যে তদন্তকারী আমার ভাইয়ের লিফট সেই ভাই দেওয়ার পরিপ্রেক্ষিতে ওরা আমার ভাইয়ের নামে অপহরণ মামলা করছে। সেই মামলাতে মিথ্যা অভিযোগ হওয়ার পরে সেটা খারিজ হয়ে গেছে। ওই জোরগাছা হাতের ব্যবসায়ীদের আপনাদের বলেন তাদের সাইন প্রাপ্ত আমাদের কাগজপাতি আছে, যখন দেওয়া হচ্ছে তখন হাত অনুরোধ করে যে এটা মিথ্যা ঘটনা, আমরা আর কেসের পথে যাব না। তারপরে আবার এটা জামাইয়ের বিরুদ্ধে লিখছে। ওদের বাড়িতে একটা এই যে হ্যান্ড মাইক আছে, আমরা জীবনে মাইকে আজান শুনেছি, গাল শুনিনি। ওরা ওই মাইক দিয়ে গাল পারে, ওই সৈয়দ হাসান সবুজ মাইক দিয়ে গাল পারে। শুনে নাম ধরে ধরে আমরা 1.5 বছর ধরে বাবার বাড়িতে যেতে পারি না। বাবার বাড়িতে যাবার নিলে ওদের অত্যাচার গাল শুরু হয়ে যায়। একটি সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এবং অনলাইন প্রকাশিত বগুড়া হত্যা মামলার আসামি পুলিশ সদস্যর হাত থেকে বাঁচা রাখিতে শিরোনাম জানিয়ে এক সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যেখানে বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ির এলাকার সাবেদ আলী পাইকার ছেলে মোহাম্মদ পলাশ মিয়া বগুড়া প্রেস ক্লাব সংবাদ সম্মেলনে আমার ভাই পুলিশ কনস্টেবল আবেদুর রহমান পারভেজকে জড়িয়ে তার নাম কুটুরবাড়ি গ্রামের গত বছরের 17 মে দুপুর 12টার দিকে মৃত জীবননাহারকে কুপিয়ে হত্যা এবং গত 30 নভেম্বর অভিযোগকারী ছোট ভাই সৈয়দ হাসান সবুজকে রাজনৈতিক মামলায় আটকের আবেদুর রহমান যোগসাজী এবং উক্ত ঘটনাগুলোর সাথে আরো যাদের নাম উল্লেখ করে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনকারী পলাশ মিয়া আমাদের প্রতিবেশী বটে, তার স্ত্রী জীবননাহারের মৃত্যুকে পুঁজি করে আমাদের মান সম্মান ও সামাজিক ভাবে হেয় করার জন্য এমন ঘৃণ্য চক্রান্ত লিপ্ত হয়েছে তারা। জীবননাহারের মৃত্যুর পূর্বে সাবেদ আলী পাইকারের ছেলে আবু বকর সিদ্দিক রাজুর স্ত্রী রাসু বেগম বাদী হয়ে মৃত ইজার আলী প্রামাণিকের ছেলে আবিদুর রহমান পারভেজ, আমিনুর ইসলাম বিপ্লব, জহুরুল ইসলাম, হরজত আলীর ছেলে পুটু মিয়া ও আব্দুল করিমের বাদী হয়ে 2014 ইংরেজি তারিখে একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যা বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পরে মামলাটি খারিজ করিয়ে দেন। শুধু একবার নয়, তারা বারবার আমাদের পরাস্ত করার চেষ্টায় অব্যাহত রেখেছেন। গত 9/5/2024 ইংরেজি তারিখে আমার বড় ভাই মোহাম্মদ আমিনুর ইসলাম বিপ্লব জোরগছা হাট তার দোকানে যাবার পথে বাদী পলাশের পিতা সাবেদ আলী পাইকার ও তার নাতি কুটুরবাড়ি আকন্দপাড়া আবু বকর সিদ্দিক ওরফে সিদ্ধু আকন্দের বাড়ির সামন থেকে
আমার ভাইয়ের মোটরসাইকেলে যেতে চায়। তখন আমার ভাই সাবেদ আলীকে সালাম দিয়ে তাদেরকে নিয়ে জোরগসার মতির হোটেলের সামনে নাস্তা করার জন্য নামিয়ে দেয়। পরবর্তী জানতে পেরে বাদীর বড় ভাই আবু বকর সিদ্দিক রাজু আমার ভাই আমিনুল ইসলাম বিপ্লব নামে বগুড়া সদর থানায় একটি অপহরণ অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা জোরগসার বাজারে তদন্ত করে ঘটনার কোনো সত্যতা না পেয়ে এবং সকল ব্যবসায়ী এবং গ্রামবাসীর প্রত্যক্ষ সাক্ষীর ভিত্তিতে অপহরণের অভিযোগটি মিথ্যা বলে আখ্যায়িত করেন। এমনই ভাবে তারা আমাদের বিরুদ্ধে একাধিকবার 17/11/2024 ইংরেজি তারিখ হইতে 5 নং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের নিকট একটি অভিযোগ দাখিল করেন। যে অভিযোগে লেখা ছিল যে তার জামাই আবিদুর রহমান পারভেজের ছোট ভগ্নিপতি তার মাকে পূর্বে 1.5 বছর আগে ওই হত্যা মামলার আগে 1.5 বছর আগে তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মাস্তান দিয়ে তাকে হুমকি দেয় এবং বলে তোমার ছোট ছেলেকে আমরা নানান ভাবে তাকে হত্যা প্রবঞ্চনা দেখায়। সেই ভিত্তিতে রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যানের কাছে বরাবর একটা দরখাস্ত দাখিল করলে সেটা মিথ্যা ঘোষণা করে এবং পূর্ব এলাকাবাসী সেটার বিপক্ষে কথা বলার পরে সেটাও নাকচ হয়ে যায়। আমি তাদের এহেন দৃষ্টিপূর্ণতার কর্মকাণ্ডের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের পারিবারিক কাউকে যেন হয়রানি না করা হয় এবং আমাদের সকলকে জানমালের নিরাপত্তা দিয়ে বগুড়া পুলিশ সুপার, যৌথ বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ সকল আইন শৃঙ্খলার বাহিনীর নিকট আপনাদের মাধ্যমে আকুল আবেদন জানাচ্ছি।